হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি মোচা রান্না করব, মোচার ছোলা দিয়ে মোচার ঘন্ট। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার জন্য। কালো জিরেও ফোড়ন দিয়ে দিচ্ছি একবারে আলুটা ভেজে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আলু ছেড়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম সামান্য, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেবো, ভেজে তারপরে মশলাটা ছেড়ে দেবো। কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে সব একসঙ্গে দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার মশলাটা ছেড়ে দেবো। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর রং হওয়ার জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি মোচাটা ছেড়ে দেবো। এটাকে একটু ভালো করে কষিয়ে মোচাটা ছেড়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মোচাটা ছেড়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়বো। মোচার সিদ্ধ হওয়ার সময় একটু নুনও দিয়েছি, হলুদও দিয়েছি, আর একটু হলুদ দেবো। এবার একটু ছোলা দিয়ে দেবো। নিরামিষ করব, মোচার ঘন্ট ছোলা দিয়ে আজকে নিরামিষ, ওই জন্য শনিবার। একটু চিনি দিয়ে দেবো, দিয়ে এগুলোকে ভালো করে নিয়ে এসে ঢাকা দিয়ে রাখবো। দিয়ে এগুলো একটু সিদ্ধ হোক। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে নামিয়ে দেবো। আমার মোচার ঘন্ট রেডি। কাঁচা লঙ্কার তরকারি করেছি, আমি বাটা লঙ্কা দিইনি। কে কোথা থেকে দেখছেন লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি নামিয়ে নেব। আমার মোচার ছোলা দিয়ে মোচার ঘন্ট রেডি। আমি একটা বাটিতে নামিয়ে নিলাম থালাতে। কাঁচা লঙ্কা তরকারি হলে কী হবে, কালারটা দেখুন কত সুন্দর এসেছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।